সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة وأيضا قال بسم الله الرحمن الرحيم وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى سيدنا أردت محبة قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا أغرني وقهاني غلام में أنت سلطاني दिगल चीजे नमीदनम अगिते या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यदना अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह
والصلاة والسلام على رسول الله أما بعد কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। যাদেরকে মানুষ মনে রাখে না, আপনারা জাল করি, আপনারা যাদেরকে জন্ম দিয়েছেন যুবক, তারা বাচ্চা থেকে এখন যুবক হয়েছে, তাদের উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা এই মানুষগুলারে কেউ মনে রাখে না। সেই মানুষগুলারে মনে করার জন্য, করানোর জন্য আজকে 4 বছর এই যুবকরা আপনাদের সহযোগিতা নিয়ে কবরস্থানটা যেন কবরস্থান না থাকে, এটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আমিন। সেই জন্য এই কোরআন শরীফের, হাদিস শরীফের, জিকিরের, মিলাদ মাহফিলের, দুরূদ শরীফের মাহফিলের আয়োজন গত 3 বছর সহ আজকের বছর সহ 4 বছর চলছে। এই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, উপস্থিত আমার ছেলে তুল্য, আপনাদের খতিব সাহেব হুজুর, আমার ছেলে তুল্য হযরত মাওলানা হাফেজ মারুফুল্লাহ আশিকি, খতিব জালকুড়ি, বাস স্ট্যান্ড, জামে মসজিদ। আলোচনা করছিলেন হযরত মাওলানা মুফতি হেলালউদ্দিন আমিন আল আবিদি, খতিব জালকুড়ি, উত্তরপাড়া জামে মসজিদ। স্টেজে অনেকগুলি আলেম ওলামা, ঠিক না বাজান? নিচেও আমরা তো আলেম চিনি, নিচেও অনেক স্টেজে জায়গা নেই, এই জন্য নিচেও অনেকগুলি আলেম ওলামা আমাকে দোয়া করে দেওয়ার জন্য এরা এসছে, এই কবরবাসীদের জন্য দোয়া করার জন্য এরা এসছে। আমি সেই দোয়া নেওয়ার জন্য আপনাদের সাথে একসাথে হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন, এই জালকুড়ি আমি আর অনেকবার এসেছিলাম, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, অন্যান্যবার আসছি আপনারা জায়গার ব্যবস্থা করতে পারেন নাই, আপনাদের মনে আছে কিনা? আমার মনে আছে, কাউসার ভাই থাকতে তার মসজিদে আসছিলাম, মসজিদের ভিতরে ওয়াজ করতে হয়েছিল। জামাল আমার একটা সন্তান, ওই যে আরেক সন্তান হয়ে গেছে, জামাল একটা সন্তান, কয়েকবার মাহফিলে গেছে, যায় না। ওর বাড়ি তো 2বার না 3বার আসলাম, জায়গা হয় না, মানে সত্যি একটু চিকন জায়গা। আজকে মাশাআল্লাহ আপনাদের হৃদয় আল্লাহ দয়া করেছে, আলহামদুলিল্লাহ বলুন। এইটা ঈদগাহ, এইটা কবরস্থান, মারহাবা বলুন। এইটা ঈদগাহ, এইটা কবরস্থান, মাঝখানে শুধু একটা রিক্সা গাড়ি চলার রাস্তা, ঠিক কিনা? চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তটা সাধুবাদ জানানোর ভাষা আমার নাই, কারণ